শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সেন্ট জেভিয়ার্স হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাস নেব। এর আগে আমি তোমাদের ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব এটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করেছিলাম তিনটি স্কেলের মধ্যে সম্পর্ক পর্যন্ত আলোচনা করেছিলাম কি জানো, C5 F-32 আমরা তিনটি স্কেলের মধ্যে সম্পর্কটা পেয়েছিলাম C/5 সমান F-32/9 সমান K-273/5 এই পর্যন্ত আলোচনা করেছিলাম। তো এর একটা গাণিতিক উদাহরণ আছে। দেখতে পাচ্ছ আশা করি। একজন সুস্থ মানুষের দেহের তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট। সেলসিয়াস স্কেলে এই তাপমাত্রা কত? তো এখানে কি কি আছে দেখো, ফারেনহাইট স্কেল আছে আর সেলসিয়াস স্কেল আছে। যখন আমাদের এইখান কতটুকু আসবে এই পর্যন্ত, এখানে কেলভিন স্কেলের কথা উল্লেখ নেই, যখন এই সূত্রটা আসবে এই পর্যন্ত। তো আমরা জানি এখানে কি দেওয়া আছে, F সমান 98.4 ডিগ্রি ফারেনহাইট। সি সমান কত? দেখো আমরা তো এই তিনটা স্কেলের মধ্যে সম্পর্ক এটা জানি। তো এখানে আমরা জানি আমাদের তো K-273/5 এটা তো নেওয়া দরকার নেই। তো আমরা জানি C/5 সমান F-32/9। তো এখানে দেওয়া আছে F এর মান দেওয়া আছে, C বের করতে হবে। তো তোমরা দেখো C598-4 এ
এটা আসে 36, তাহলে একজন সুস্থ মানুষের দেহের তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস স্কেলে তাপমাত্রা কত? তো আমরা জানি C/5 সমান 8-32/9। এখানে দেওয়া আছে F এর মান দেওয়া আছে, C এর মান বের করতে হবে। তো দেখো F এর মান এখানে বসালাম -32/9, ক্যালকুলেশন করার পরে C এর মান আসে 36.89 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এইভাবে যদি কেলভিন স্কেল দেওয়া থাকে তো ফারেনহাইট স্কেল বের করতে বলে তখন আমরা এইটুকু নেব। আবার যদি সেলসিয়াস দেওয়া থাকে কেলভিন স্কেলে বের করতে বলে তখন আমরা এই দুটো সম্পর্ক দেব। এই যে এই সম্পর্ক থেকেই আমরা ক্যালকুলেশন করতে পারবো। দেখে নাও। এখন আমরা ওর হচ্ছে কঠিন পদার্থের প্রসারণ। তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থের দৈর্ঘ্য বৃদ্ধি পায়, আয়তন বৃদ্ধি পায় এবং ক্ষেত্রফল বৃদ্ধি পায়। তাপ প্রয়োগে কঠিন পদার্থের দৈর্ঘ্য বৃদ্ধি পায়, ক্ষেত্রফল বৃদ্ধি পায় এবং আয়তন বৃদ্ধি পায়। তো এর উপর ভিত্তি করে কঠিন পদার্থের প্রসারণ হচ্ছে 3 প্রকার: দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্রফল প্রসারণ এবং আয়তন প্রসারণ। এদের আবার প্রসারণ সহগ আছে। তো দেখো আমরা একটু লিখি। কঠিন পদার্থের প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্রফল প্রসারণ বা ক্ষেত্র প্রসারণ। তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থে কোনো দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, আর ক্ষেত্রফল বৃদ্ধি পেলে ক্ষেত্র প্রসারণ, আয়তন বৃদ্ধি পেলে আয়তন প্রসারণ। এগুলোর প্রসারণ সব আছে। দেখো দৈর্ঘ্য প্রসারণ সহ ক্ষেত্র প্রসারণ সহ আয়তন প্রসারণ সহ দৈর্ঘ্য প্রসারণ সহগকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি, ক্ষেত্র প্রসারণ সহগকে বিটা দ্বারা প্রকাশ করি, আয়তন প্রসারণ সহগকে গামা দ্বারা প্রকাশ করি। তো আজকে আমি তোমাদের পড়াবো হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ। দৈর্ঘ্য প্রসারণ সহগের ভিতরে যা যা আছে ওগুলো দেখাবো আর ওর গাণিতিক উদাহরণ দেখাবো। এই একটা যদি দেখাই আমি দৈর্ঘ্য প্রসারণ সহগটা তোমাদের দেখালে তোমরা অন্যগুলো একই নিয়মে পেয়ে যাবা।
দৈর্ঘ্য প্রসারণ ও দৈর্ঘ্য প্রসারণ সহ। তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থে তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থের দৈর্ঘ্য বরাবর যে প্রসারণ হয় তাকে দৈর্ঘ্য প্রসারণ বলে। দেখো একটা কঠিন পদার্থ, এখানে তাপ প্রয়োগ করলাম, থিটা অন তাপ প্রয়োগ করলাম। এখন তাপমাত্রা যদি বৃদ্ধি করি, থিটা একটু বৃদ্ধি করি, এই পর্যন্ত ছিল, থিটা ওয়ান তাপমাত্রায় ওর দৈর্ঘ্য ছিল এল ওয়ান। থিটা টু তাপমাত্রা প্রয়োগ করায় একটু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে, দৈর্ঘ্য হলো এল টু। তাহলে পুরোটা যদি এল টু হয়, এই পুরোটা এখান থেকে যদি এটুক যদি এল টু হয়, তাহলে এটুক কি হবে? এল টু মাইনাস এল ওয়ান। পুরো এল টু থেকে থিটা টু তাপমাত্রা এল টু দৈর্ঘ্য হলো। তাহলে আমরা এই কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে সেটুকু বের করার জন্য এল টু থেকে যদি এল টু মাইনাস করি, তাহলে এইটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। প্রথমে দৈর্ঘ্য ছিল 50, তারপর হলো 80। তো দৈর্ঘ্য বৃদ্ধি 80 থেকে 50 মাইনাস করলে কতটুকু হয়? 30 হয়। এভাবে আমরা এটুক হবে এল টু মাইনাস এল ওয়ান। ধরি কোনো কঠিন বস্তুতে থিটা ওয়ান তাপমাত্রায় আদি দৈর্ঘ্য এল ওয়ান, তাপমাত্রা থিটা টু প্রয়োগ করায় এর দৈর্ঘ্য হলো এল টু। অতএব তাপমাত্রা বৃদ্ধি থিটা টু মাইনাস থিটা ওয়ান এবং দৈর্ঘ্য বৃদ্ধি এল টু মাইনাস এল ওয়ান। সবসময় বড়টা থেকে ছোটটা মাইনাস হবে। তো আমরা তাপমাত্রা বেশি প্রয়োগ করেছি, এই জন্য থিটা টু তাপমাত্রা বৃদ্ধি হবে থিটা টু মাইনাস থিটা ওয়ান। 80 ডিগ্রি ছিল, 80 ডিগ্রি তাপমাত্রা ছিল, তো এখানে পরে হলো 100 ডিগ্রি। তো 100 মাইনাস 80, সেই উদাহরণে তাপমাত্রা বৃদ্ধি থিটা টু মাইনাস থিটা ওয়ান আর দৈর্ঘ্য বৃদ্ধি এল টু মাইনাস এল ওয়ান। এগুলো তো তোমাদের শেখানো লাগবে না, তোমরা তো ভালোই জানো। এটা হচ্ছে থিটা, আলফা, বিটা, গামা।
দৈর্ঘ্য প্রসারণ আলফা হলে আলফা সমান L2 minus L1 theta 2 minus theta 1 এটা ধরো 1 নম্বর সমীকরণ দিলাম। তাহলে দৈর্ঘ্য প্রসারণ আলফা সমান L2 minus L1 by L1 into theta 2 minus theta 1। দেখো আমি উপরে একটু বসলাম। আলফা সমান দৈর্ঘ্য বৃদ্ধি তাপমাত্রা বৃদ্ধি। এক নম্বর সমীকরণে যদি L1 সমান 1 মিটার এবং theta 2 minus theta 1 সমান 1 কেলভিন হয়, তবে আলফা সমান L2 minus L1 সমান দৈর্ঘ্য বৃদ্ধি। দেখো এই এক নম্বর সমীকরণে যদি L1 সমান 1 মিটার এবং থিটা 2 মাইনাস থিটা 1 সমান 1 কেলভিন হয়, তবে আলফা সমান L2 মাইনাস L1 সমান দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে এখান থেকে আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগের সংজ্ঞা দিতে পারি। 1 মিটার দৈর্ঘ্যের কোন কঠিন পদার্থের 1 মিটার দৈর্ঘ্যের কোন তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধির ফলে দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তাকে
তাকে দণ্ড উপাদানে দৈর্ঘ্য প্রসারণ সহ বলে। যেমন কি 1 মিটার দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধির ফলে দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তাকে দণ্ডের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। তাকে দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে বা দণ্ডের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ পেয়েছিলাম হচ্ছে আলফা সমান L2 minus L1 theta 2 minus theta 1। তবে কি এই 1 নম্বর সমীকরণ, এটা ছিল 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণে যদি L1 সমান 1 মিটার এবং theta 2 minus theta 1 সমান 1 কেলভিন হয়, তবে আলফা সমান L2 minus L1 সমান দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে 1 মিটার দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধির ফলে দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তাকে দণ্ডের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। দেখো এরকম যদি কোনো দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ দৈর্ঘ্য প্রসারণ সহগের একক হচ্ছে পার কেলভিন। বলতে কি বুঝো? ছোট প্রশ্ন থাকে, তামার দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ সহগ এত বলতে কি বুঝো? দৈর্ঘ্য প্রসারণ সহগের দৈর্ঘ্য প্রসারণ সহগের একক হচ্ছে পার কেলভিন। তাহলে তামার দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ সহগ এত বলতে কি বুঝো? তো তোমাদের এই উত্তরটা আসবে এরকম, আনসার আসবে এরকম, তামার দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলতে বোঝায়
মিটার দৈর্ঘ্যের তামার দণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধির ফলে দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তাকে এক মিটার দৈর্ঘ্যে তামার দণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য 16.7 into 10 to the power minus 6 per 6 দৈর্ঘ্য একক মিটার বৃদ্ধি পায়। একটু ভালো করে দেখো। তামার দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ সহ 16.7 into 10 to the power minus 6 per কেলভিন বলতে কি বুঝো? তামার দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ সহ 16.7 into 10 to the power minus 6 per কেলভিন বলতে বোঝায় 1 মিটার দৈর্ঘ্যের তামার দণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য এত মিটার বৃদ্ধি পায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।